শ্বশুরবাড়ির লোকেরা বউকে কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে। কেননা স্বামী নামক মানুষ যদি তার পরিবারের কথায় জবাব না দিয়ে উল্টো বউকে কথা শোনায়, তবে শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায়। আমার একটা কথা ভীষণ মনে পড়ে। আমার শাশুড়ি যেদিন প্রথম আমাদের বাসায় আসেন, ওই দিন সে বেডরুমে আমার হাজবেন্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি জানালার কাছে বসেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডকে যখন তার মা বুকে নিয়ে শুলো, ঠিক তখন আমার হাজবেন্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শোয়ালো। মানে হাজবেন্ডের মাথা তার মায়ের বুকে, আর আমার মাথাটা আমার হাজবেন্ডের বুকে। এটা আমার শাশুড়ির একটুও ভালো লাগলো না। আমার শাশুড়ি তাও হাসি মুখে মেনে নিল। এখানে আমাকে আমার হাজবেন্ড তার বুকে নিয়ে এটাই বোঝালেন যে বাবা মা যেই থাক বা যে আসুক, আমার স্ত্রীর গুরুত্ব সমান। কেউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যেতে পারবো না। এটা আমার শাশুড়ি কিছুতেই মানতে পারছিলেন না যে তার ছেলের ভাগ হয়ে গেছে। ওনার কাছে বউ মানে শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক, ঘর পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার করার লোক। কেননা ওনার স্বামী ওনাকে কখনোই মেনে নেননি, ভালোবাসেননি, তাই উনি এটা মেনে নিতে পারছে না। কেননা ছেলে তার বউকে ভালোবাসলে যাই হোক, আমার শাশুড়ি যতদিন ছিল উনি একের পর এক আমাকে নানানভাবে বাজে কথা বলে গেছেন। আমি কোনো কথার উত্তর দেইনি। তবে হাজবেন্ড প্রতি কথার জবাব দিয়েছেন। আমাদের প্রেমের বিয়ে। আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে পছন্দ করতেন না, কিন্তু মুখে সবাই মধু ঝরতো। কিন্তু এইবারে যখন সামনাসামনি আমার শাশুড়ির ছেলে ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন, তখন আসলে হিংসায় সহ্য করতে না পেরে এমন এমন বাজে কথা তার মুখ থেকে বেরিয়ে আসলো যে তার ছেলে মনে কষ্ট জমলো যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো। তবে হাজার হলেও মা বাবা, কি করার। একদিন হাজবেন্ড আমাকে বলেছিল, জানো, মা বাবা যতই খারাপ হোক তারপরও মা বাবা, কিছুই করার নেই। আমি তাদের মা ছেলে বিচ্ছেদ চাইনি, তাই সবসময় চুপ থাকতি, যে যাই বলুক। তবে এতটুকু বুঝলাম, আমার শাশুড়ি, ভাসুর, শ্বশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যতই খারাপ কথা বলেছে, অথচ আজ যদি স্বামীর সাপোর্ট না থাকতো, তবে আজ আমার এই সংসার টিকতো না। আমার স্বামীর কথা, মা বাবা অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দিব, আর বউ অন্যায় করলে বউকে জবাব দিব। আমি তার এই মতামতকে সম্মান করি। তবে দুঃখের বিষয়, এখনও আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি। পুরো পৃথিবী বিপক্ষে হলেও একটা মেয়ের সুখে হয় যদি তার স্বামী সাপোর্ট থাকে। আলহামদুলিল্লাহ।